হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি, সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো এখন বাজে বেলা 2টো মতো। তো আমি একটু রেডি হয়েছি, কেননা আজকে হলো আমার জন্মদিন। তোমরা থাম্বনেল দেখি তো বুঝতেই পেরে গেছো। তো আজকে আমার জন্মদিন, সেই উপর সবাই আমাকে আশীর্বাদ করবে আমি যেন এইভাবে আমার বাকি জীবনগুলো খুশিতে কাটাতে পারি। তো চলো ব্লগসটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগসটা তোমাদের অনেক ভালো লাগবে। মা এখন ধান দুব্লো দিয়ে আশীর্বাদ করবে। আজকে দুপুরের মেনুতে ছিল সবার প্রথমে পায়েস ছাড়া তো একদমই জন্মদিন নামক শব্দটা একদমই অসম্পূর্ণ। আর ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম আর চাটনি, এইটুকুই যথেষ্ট। তো ভীষণ খুবই মজা লাগছে, খুবই আনন্দ লাগছে। তো তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে নিজের লক্ষ্যকে পূরণ করতে পারি। সত্যি কথা বলতে তোমাদের একটা মনের কথা বলি, আমার বিয়ে হচ্ছে প্রায় 8 বছর, আর আমি হয়তো 2 বছর বিয়ের পরে ওখানে ছিলাম, তো জন্মদিন পালন করতে পারিনি। মা ছাড়া সত্যি কেউই করে না। আর তারপরে প্রত্যেক বছর আমি এখানেই পালন করি, এখানেই মা সব কিছু অ্যারেঞ্জ করে দেয়, সব কিছু খুবই ভালো লাগে। এই একটাই তো দিন পালন করি। আর অ্যানিভার্সারিটাও আমাদের পালন করা হয় না, শুধু ওর বার্থডেটা আর আমার বার্থডেটাই পালন করা হয় এখানে এসে। তো অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। তো সত্যি কথা বলতে এখনও আমাদের কোথাও না কোথাও গিয়ে রচিত আছে যে বউদের জন্মদিন করতে নেই। যাই হোক, আমার ওসব কথা বাদই দিলাম। তো এই যে মা আবার বাজার করে নিয়ে এসছে, কেক নিয়ে এসছে সন্ধ্যেবেলা, এগুলো কাটবো বলে। আর এই যে বোনের কেক বোনের, এটা মা নিয়ে এসছে বোনের জন্য। আর এই যে আমার বার্থডের গিফট আমার বোন দিয়েছে, ক্যাডবেরি। আর এটা বিস্কিট টাইপের, কি সুন্দর খেতে, চায়ের সাথে বেশি ভালো লাগে, স্ন্যাক্স টাইপের একদম আইটেমটা। আর এই দেখো, এই জামাটা বাবার জন্য নিয়ে এসেছে মা, কত সুন্দর কালারটা, ভীষণ সুন্দর একটা কালার। তো এই জামাটা পরে বোন একটু ট্রাই করছিল যে ওকে কেমন লাগে। তো তারপরে বাবা পরেছিল, আর বাবা বলছিল এইরকম একদমই ভালো লাগছে না নাকি বাবার। যাই হোক, তারপরে এই যে চলে এসেছি কেক কাটিংয়ের পর্ব নিয়ে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এখন আমার বর কেক খাইয়ে দিচ্ছে, আমাদের সমস্ত প্রোগ্রাম শেষই হয়ে গেছে, ফটো তুলে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। সকালবেলায় সম্ভবত কি একটা অনুষ্ঠান ছিল বাবার স্কুলে, সেজন্য বাবা পরোটা আর এই তরকারি নিয়ে এসেছিলো, আমি আর বোন এগুলোই খাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে কিছুদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছে না। তোমরা আমার বড় ভিডিও একটুও দেখো না, তবু আমি 4-5 মিনিটের ভিডিও দিই, কিন্তু তোমরা আমার ছোট ভিডিওতে যেটা 9 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও দিই, ওটা তোমরা প্রচুর ভালোবাসো এবং লাইক করো। কেন জানি না তোমরা আমার বড় ভিডিও দেখো না। আর এটা ইউটিউবে আমার ফার্স্ট চ্যানেল না, এটা আমার 5th চ্যানেল। তো আগেও আমি অনেক আইডি খুলেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণবশত সেটা ডিলিট হয়ে যায়। তো সেই জন্য আমি আবার এই চ্যানেলটা ক্রিয়েট করি। তো তোমরা আমার বড় ভিডিওতে একটুও সাপোর্ট করো না, ছোট ভিডিওটা যে পরিমাণে দেখো, ভালোবাসা দাও। যাই হোক, আমাকে একটু কারণটা বলবে যে কেন ভালো লাগে না। তো তারপরে এই দেখো, এটা হলো পরের দিন সন্ধেবেলায়। তো এখন আমি আর আমার বর যাব একটু দোকানে, কারণ আমার কলেজের ড্রেসটা বানাতে দিতে এসেছি এখানটায়। তো আমার কলেজের ড্রেস ছিল না, আমি অন্য ইউনিফর্ম পরে যেতাম, কিন্তু খুবই বকা দিত, সেই জন্য ড্রেসটা বানাতে আসলাম। আর দেখো এখানটায় প্রচুর কাপড় রয়েছে, এত সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানটায় এই দেখো, এটা হলো আমার কলেজের ড্রেস, সবাই তো আমাকে দেখেইছো শর্ট ভিডিওতে। তো এই ড্রেসটাই আজকে আমি বানাতে দেব। তো তারপরে চলে এসেছিলাম এই সোনার উপর এই দোকানে, এই কাকুর দোকানে। আমার একটা আংটি বানাতে দেওয়া ছিল, কদিন ধরে পাথরটা পড়েছিল, তো আমি বাড়িতে ছিলাম না, আমার বর ছিল, তো ও গিয়ে ওই পাথরের আংটিটা বানাতে দিয়ে এসেছিল। তো সেটাই আজকে নিয়ে আসলাম। দেন আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, কাজ পুরোপুরি মিটেই গেছে। তো এই যে এখানে চলে এসেছি ভুট্টার দোকানে। আর এই যে এটা হলো আমার বরের স্টুডেন্ট, তো ও এসেছিলো ভুট্টা নিতে। তো তারপরে এখান থেকে ভুট্টা নিয়ে মেডিকেল শপে আসলাম, আর ওই আমাদেরকে ভুট্টাটা কিনে দিয়েছিল। তো তারপরে এই দেখো, এই আংটিটা আমি নিয়ে এসেছি, খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে আর খুবই সুন্দর একটা শাইনিং দিচ্ছে। তোমরা জানো এই পাথরটার নাম কি? তো জানলে কমেন্ট করো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো।